বাড়িতে যদি এইভাবে চিকেন পকোড়া বানানো যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না। এইভাবে কিন্তু খুব সহজে বাড়িতে অনায়াসে চিকেন পকোড়া বানানো যায়। আর এই চিকেন পকোড়াটা খেতে কিন্তু ভীষণই টেস্টি। নমস্কার বন্ধুরা, আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এই চিকেন পকোড়াটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মতো হাড় ছাড়া চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে চিকেন পকোড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার আদা, রসুন আর এই পাতিলেবুর রস দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে আগে মেখে নেব এই 3টে উপকরণ দিয়ে। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। ঘরে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো বেসন, বড় চামচের 1 চামচ বেসন দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ কাঁচা লঙ্কা কুচি। একটু ঝালঝাল বানানোর জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কাটা বেশি দিলাম। আর ওদিকে কিন্তু আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছি ঝাল হওয়ার জন্য, ঝাল লঙ্কার গুঁড়োটা দিইনি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা ভালো আসার জন্য। এবার কিন্তু সব কিছু খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দেব একটা ডিম। আগে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু ডিমটা মেশাতে হবে। ডিমটা দিয়েও কিন্তু খুব ভালো করে এইভাবে 2-3 মিনিট ধরে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে কিন্তু কিছুটা সময়ের জন্য ঢেকে রাখব। এই ধরুন আধ ঘন্টা কি 1 ঘন্টা, 1 ঘন্টাও যদি না হয় অন্তত আধ ঘন্টা ঢেকে রাখতেই হবে। তাহলে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর ভেতরটাও কিন্তু খুব সফট হয়ে আসবে। দেখুন আধ ঘন্টা পরে আমি যখন ঢাকনাটা তুলে নিয়েছি ততক্ষণে কিন্তু এই রকম পজিশানে এসেছে আর কত সুন্দর একেবারে জুসি ভাব হয়ে গেছে। এবার আমি গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে, খুব বেশি গরম করা যাবে না। একটু হালকা গরম হয়ে গেলে তারপরে কিন্তু একটা একটা করে পকোড়াগুলো তুলে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। সব পকোড়া কিন্তু একবারে দেওয়া যাবে না, একটা একটা করে তুলে নিয়ে কিন্তু এইভাবে দিতে হবে। পকোড়াগুলো বেশ কতগুলো দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। আর এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি একটু নেড়ে নেড়ে দেবো মাঝখানে। দেখুন এক পাশটা মনে হচ্ছে প্রায় ভাজা হয়ে এসেছে, তাই আর একটু নেড়ে চেড়ে আর এক পাশটাও উল্টে পাল্টে ভেজে নেব। পকোড়াগুলো আমি আমার পছন্দ মতো একটু লাল করে কড়া করে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। দেখুন এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা খুব ভালো করে ছেঁকে আমি তুলে নিচ্ছি। ওইগুলো তুলে নেওয়ার পরে বাকি পকোড়াগুলো এইভাবে অল্প অল্প করে একটা একটা করে কিন্তু তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। বেশ কতগুলো দেওয়া হয়ে গেছে। আবারও কিন্তু উল্টে পাল্টে সেমভাবেই আমি পকোড়াগুলো লাল লাল করে একটু কড়া করে ভেজে নেব। পকোড়াগুলো একটু বেশি ভাজলে খেতে বেশ ভালো লাগবে আর বেশ ভালো কিন্তু ক্রিস্পিও হবে। এইভাবে যদি বাড়িতে পকোড়া বানানো যায় তাহলে কিন্তু সত্যি আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না। আর এই পকোড়াগুলো কিন্তু ভাজা ভীষণই সহজ, খুবই সহজ পদ্ধতি আর অল্প টাইমের মধ্যে হয়ে যায়। দেখুন সমস্ত পকোড়াগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাল লালভাবে পকোড়াগুলো ভেজে নিয়েছি। এগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি। আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার এইভাবে বানাবেন। আর যদি আমার মতো এইভাবে বানিয়ে থাকেন চিকেন পকোড়া তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কে বাড়িতে বানিয়ে খেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার বানানো রেসিপি ভিডিওগুলো কিন্তু সব সময় নতুন বন্ধুদের জন্য, যারা নতুন নতুন রান্না শিখছে। আশা করি তাদের ভীষণ উপকারে লাগবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।